দর্শক আপনারা জানেন সারা দেশের মতো রংপুরেও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। আজকে আপনাদের যদি আমি একটু ক্যামেরায় দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকে এই পর্যন্ত তারা মানে আন্দোলনে দাঁড়িয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে জীবন বীমা কর্পোরেশন উন্নয়নের যে কর্মকর্তারা রয়েছেন তারা ইতিমধ্যেই তারা তাদের 5 দফা দাবি নিয়ে তারা কিন্তু এখানে এই রংপুর বিভাগের যত কর্মকর্তা যারা রয়েছে তারা এখানে আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি আপনাদের একটু তথ্য দিয়ে রাখি যে এখানে মহামান্য হাইকোর্টে রিট করেছিল এই উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আসিফ রাজ সহ কয়েকজন, তাকে এই রিট করার কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তাদের এই চাকরিচ্যুত করার কারণেই তারা আজকে এই আন্দোলনের ডাক দিয়েছে। পাশাপাশি তাদের যে 5 দফা দাবি সেটি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না সেটি কিন্তু তারা জানিয়েছেন। ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন, তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের আমি ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করছি। তারা এই যে 1978 সালের সার্ভিস যে নিয়ম নীতিগুলো ছিল সেটি কিন্তু আসলে তারা তুলে ধরেছে প্ল্যাকেটের মাধ্যমে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সেটি আসলে বাস্তবায়নের দাবিতে আজকে আন্দোলন তারা করে যাচ্ছে, যে এই যে চাকরির যে ধারাবাহিকতা প্রদান সঠিকভাবে করতে হবে সেটিও তারা ইতিমধ্যে জানিয়েছে। পাশাপাশি আমি একটু আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে এই যে জীবন বীমা কর্পোরেশন উন্নয়নের যে যারা কর্মকর্তা রয়েছে তাদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়। পাশাপাশি যে তাদের 5 দফা দাবি রয়েছে সেটি যেন আসলে তাদের মেনে নেওয়া হয়, সেই জন্য যে সরকারের প্রধান উপদেষ্টা তার কাছে দাবি জানিয়েছে। পাশাপাশি সেটির জন্য আসলে দ্রুত এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের মেনে নেওয়া হয় সেটি তারা জানিয়েছেন। আমরা একটু কথা বলে জানবো যে এই যে মহামান্য হাইকোর্টে যে রিটকারী সৈয়দ আসিফ রাজ, তার সাথে আমরা কথা বলবো। তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি রংপুর এই জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন সংস্থার ম্যানেজার ছিলেন। কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে, পাশাপাশি আজকে 5 দফা দাবি কি দাবিগুলো সে বিষয়ে আমরা একটু কথা বলবো আপনার সাথে। আমরা জীবন বীমা কর্পোরেশন 1973 সালে গঠন হওয়ার পরে আপনারা জানেন সরকারিভাবে 2টি প্রতিষ্ঠান আছে। রাষ্ট্রীয়ভাবে জীবন বীমা কর্পোরেশন জীবনের জন্য এবং সাধারণ বীমা কর্পোরেশন সাধারণ বীমার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু 2টি প্রতিষ্ঠানে সব কিছুই ঠিকঠাক মতো চলছে। কিন্তু আমাদের এই জীবন বীমা কর্পোরেশনে 2টা গ্রুপ আছে। 2টা গ্রুপ বলতে 2টা পার্ট আছে। একটা হচ্ছে ইনডোর, একটা হচ্ছে আউটডোর। আউটডোর মানে হচ্ছে আমরা যারা ডেভেলপমেন্টে কাজ করি, যারা আমরা মেইন চালিকা শক্তি, সারা বাংলাদেশে প্রতি বছর 400 কোটি টাকা ইনকাম করি আমরা। এই প্রতিষ্ঠানকে আজকে দিনের পর দিন সারা বাংলাদেশে 18টা এরকম উচ্চতর বিল্ডিং আছে। সারা বাংলাদেশে অনেক আমাদের সম্পত্তি এই কর্পোরেশনের, এবং এটার মূল চালিকা শক্তি ছিলাম আমরাই, এবং আজ অবধি আমরা এটা ইনকাম করে আসতেছি। আমরা যদি আজকে এই প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিই তাহলে এই কর্পোরেশন কিন্তু স্থগিত হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি চাকরি করি আজকে 30 বছর থেকে ঢোকার পর থেকে দেখে আসতেছি একটা বৈষম্য কি একই প্রতিষ্ঠান সরকারি জীবন বীমা কর্পোরেশনে আমরাও চাকরি করতেছে, ইন্ডিভিজুয়ালরাও চাকরি করতেছে, কিন্তু আমরা কোনো বেনিফিট পাই না। অথচ আমাদের সার্ভিস রুল এই দেখেন 1978 সালের সার্ভিস রুল অনুযায়ী আমরা সকল সুবিধা দিয়ে আমরা প্রাপ্য, এবং আমাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যার কারণে আমরা 2015 সালে আমরা যখন জাতীয় পে স্কেল ঘোষণা করা হয় নিঃশর্তভাবে, তখন আমরা আন্দোলন করছিলাম, কিন্তু আমাদের আন্দোলন এনারা মানেননি। এই যে আমরা রিট করছি সৈয়দ আসিফ রাজা ভার্সেস জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সহ সচিব সহ 9 জনের বিরুদ্ধে। তারা আমাকে 2016 সালে আমি রিট করার পরে তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়, এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের আর্জি থাকবে এই ব্যাপারটা দেখার জন্য। আমাদের প্রধান দাবি, আমাদের 5 দফা দাবিতে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যেমন একটা কৃষক সারাদিন মাঠে কাজ করে, কিংবা একটা জেলে সারাদিন কষ্ট করে মাছ ধরে, আর ওই মাছ নিয়ে আসি আমরা এখানে দেই, এরা শুধু কাটে, কিন্তু এরা কেটে সব খেয়ে ফেলে, আমাদেরকে কিছু দেয় না। ফ্যাসিস্ট গভর্নমেন্টের অস্তিত্ব আর বাংলাদেশে নাই। সে কারণে আমরা আমাদের দাবিগুলো মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে আমরা পেশ করছি এবং ওনার দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে উনি এখানে সুদৃষ্টি দান করেন। যাদের ওই যে 5 দফা দাবির জন্য আমরা এই আন্দোলনে দাঁড়িয়েছি। সকল উন্নয়ন অফিসার, উন্নয়ন ম্যানেজার একত্রিত হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগদান করেছি রংপুর রিজিওনাল অফিসে। আপনারা জানেন আমরা জীবন বীমা কর্পোরেশন
আমাদের জীবন বীমা কর্পোরেশনে দুইটি খাত রয়েছে, একটি হচ্ছে প্রশাসনিক খাত, একটা হচ্ছে উন্নয়ন খাত। আচ্ছা, উন্নয়ন খাত দিয়ে কিন্তু জীবন বীমার উপরে ওঠা এবং জীবন বীমার ভিত গঠন করা। আপনারা জানেন যে আমাদের উন্নয়ন অফিসারদেরকে বঞ্চিত করে যারা প্রশাসনিক খাতে চাকরি করেন তারা তাদের সুবিধা ঠিকই পাচ্ছেন, অথচ আমরা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, ন্যায্য বেতন, মানে ন্যায্য যে সুবিধাগুলো আমরা এর থেকে বঞ্চিত হচ্ছি। আপনারা জানেন যে তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে জানিয়েছেন যে তাদের এই 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, তারা রাজপথে তাদের আন্দোলন করে যাবে। পাশাপাশি তাদের একটাই কথা যে আসলে যে যখন এই জীবন বীমা কর্পোরেশন যখন প্রতিষ্ঠিত হয় তখন যে তাদের যে একটা আইন ছিল সেই সংবিধান অনুযায়ী কিন্তু তাদেরকে আসলে সব কিছু দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। এখানে তারা এমনটাই জানিয়েছেন যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে ছাত্র জনতা আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, যেভাবে প্রতিটি সেক্টরে সংস্কার করছে সেই ধারাবাহিকতায় আজকে যেন এই জীবন বীমা কর্পোরেশনের সংস্কার করা হয়, করে যেন তাদের এই দাবি দাবাগুলো পূরণ করা হয়, সেটিও তারা ইতিমধ্যেই জানিয়েছে এই আজকে আন্দোলনের মধ্য দিয়ে। তবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, যেমনটি আমাদেরকে বলেছেন যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে অবিলম্বে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া না হলে তারা রাজপথ ছাড়বে না, তারা এরপরে কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে সরে দাঁড়াবে না, তাদের দাবি মেনে না হলেই তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে, সেটিও আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে জীবন বীমা কর্পোরেশন সামন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই জীবন বীমা উন্নয়ন যে কর্পোরেশনের যে কর্মকর্তারা আজকে দাঁড়িয়েছে সেই বিষয়ে সর্বশেষ সংবাদ। আব্দুর রহমান রাসেল, গ্লোবাল টেলিভিশন, রংপুর।